মাননীয় আইজিপি সাহেব? কি জবাব দিবেন মাননীয় বিচারপতি সাহেব? কি জবাব দিবেন মাননীয় প্রধান? আগুন, একের পর এক আগুন। বাংলাদেশ জুড়ে যেন আগুনের উল্লাস চলছে। মিরপুর, চট্টগ্রাম, ধামরাই, শাহজালাল বিমানবন্দর, কোথাও আগুন থামছে না। এ যেন এক সিরিজ ফায়ার। আর প্রতিটি আগুনের পর ধোঁয়ার ভিতর ভেসে উঠছে একটাই প্রশ্ন, এগুলো কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত আঘাত? মাত্র এক সপ্তাহে দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি, রিজার্ভে ধাক্কা, রপ্তানিতে বাধা, বিনিয়োগে ভয়। কেউ কেউ বলছেন এই আগুনগুলো কাকতালীয় না, হিসেব করে দেওয়া। 15ই অক্টোবর মিরপুরে পোশাক কারখানা আর রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন। মুহূর্তেই পুড়ে গেল 16 জন শ্রমিকের জীবন। আর মনে রেখো, পোশাক শিল্পই বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই আগুন শুধু ভবন না, জ্বালিয়ে দিল দেশের রপ্তানির আত্মবিশ্বাস। বায়ারদের মনে এখন একটাই প্রশ্ন, বাংলাদেশ কি নিরাপদ? 17ই অক্টোবর চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ড। ইপিজেড মানে বিদেশি বিনিয়োগের কেন্দ্র, আর সেখানে আগুন মানে বার্তা স্পষ্ট, এই দেশ বিনিয়োগের জন্য নিরাপদ নয়। পোশাক, ইলেকট্রনিক্স, রপ্তানি সব পুড়ে গেল ছাই হয়ে। কোটি কোটি টাকার পণ্য, দেশের রিজার্ভে সরাসরি আঘাত। 18ই অক্টোবর দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। প্রথমে ছোট্ট একটা কার্গো পার্কে, তারপর ধীরে ধীরে পুরো এলাকা গিলে নিল শিখা। 10 থেকে 15 হাজার কোটি টাকার আমদানিকৃত পণ্য সব পুড়ে গেল, ধোঁয়ায় মিলিয়ে গেল। আর এই পণ্যগুলোই ছিল দেশের কারখানাগুলোর কাঁচামাল, পোশাক, ঔষধ, এমনকি রূপপুর পারমাণবিক প্রকল্পের সরঞ্জামও। এই আগুন কেবল অর্থনীতি পোড়ায়নি, এটা পুড়িয়েছে বাংলাদেশের ইমেজ, পুড়িয়েছে জাতীয় নিরাপত্তার বিশ্বাস। আরও ভয়ঙ্কর ঘটনাটা ঘটল তার পরদিনই। ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন। বাংলাদেশের ঔষধ রপ্তানির গর্ব এখন ছাই। শতাধিক দেশের বাজারে যার ঔষধ যেত, এখন সেই উৎপাদন থমকে গেছে। আর একই সময় বঙ্গোপসাগরে ডুবে গেল চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানিমুখী পণ্যবাহী জাহাজ, যেই জাহাজের মালামাল ছিল দেশের রপ্তানির জন্য প্রস্তুত। সব মিলিয়ে যেন একটাই বার্তা, দেশের অর্থনীতিকে ধ্বংস করো, দেশের রিজার্ভে আগুন দাও। কিন্তু প্রশ্ন হলো, এই আগুনগুলো একটার পর একটা কেন? আর কেনই বা প্রতিটি ঘটনার কেন্দ্রবিন্দু রপ্তানি, রিজার্ভ, বিনিয়োগ, অর্থনীতি? এটা কি নিছক দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত আঘাত বাংলাদেশের স্থিতিশীলতার উপর? আর এখানেই শুরু রহস্য। বিমানবন্দরের আগুনে অনেক প্রত্যক্ষদর্শী বলছেন ফায়ার সার্ভিস ছিল, কিন্তু ঢুকতে পারেনি, গেট বন্ধ ছিল। 30 থেকে 40 মিনিট দাঁড়িয়েছিল গাড়িগুলো বাইরে। যেখানে প্রতিটা মিনিটে কোটি টাকার মাল পুড়ছে, সেখানে পারমিশনের দোহাই। বিমানবন্দরের ভিতরে নিজস্ব ফায়ার সিস্টেম কাজ করেনি, আর বাইরে থেকে ঢুকতেও দেওয়া হয়নি। প্রশ্ন একটাই, কেন? আর একই সময়ে বাংলাদেশের এই বিমানবন্দর গাংগাং পেয়েছিল যুক্তরাজ্যের ডিএফটি থেকে 100 কার্গো সিকিউরিটি রেটিং। মানে আমাদের কার্গো নিরাপত্তা এখন বিশ্বের সেরা মানের। এই স্বীকৃতি মানে বাংলাদেশের বিমানবন্দর দিয়েই বিশ্বের যে কোনো দেশে পণ্য রপ্তানি সম্ভব, কোনো বাধা ছাড়াই। আর এমন একটা সময়ে বিমানবন্দরে ভয়াবহ আগুন, যা শুধু দেশ না, বিদেশের নজরও টেনে নিল। তাহলে কি কেউ ইচ্ছাকৃতভাবে দেশের অগ্রগতিকে আঘাত করছে, নাকি সরকারের ভিতরেই কেউ চায় অস্থিরতা তৈরি হোক? এই প্রশ্নের উত্তর আজও অজানা। কেউ বলছে সরকার চায় বিশৃঙ্খলা দেখিয়ে নির্বাচন পিছাতে, আবার কেউ বলছে বিরোধীরা চায় দেশ অস্থির হোক, যাতে জনগণ সরকারের বিপক্ষে যায়। দুই পক্ষেরই লাভ আছে, ক্ষতি শুধু দেশের। যদি ষড়যন্ত্রও না হয়, তাহলে এত বড় ব্যর্থতা কেন? বিমানবন্দরের মতো কেপিআই স্থাপনায় আগুন নিয়ন্ত্রণে এত সময় লাগলো কেন? এত বড় দুর্ঘটনা ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনী কোথায় ছিল? আর যদি এটা সত্যিই ষড়যন্ত্র হয়, তাহলে প্রশ্ন একটাই, কারা এর পেছনে, আর তাদের লক্ষ্য কি? আজকের বাংলাদেশে আগুন শুধু ভবনে লাগে না, আগুন লেগে গেছে বিশ্বাসে, প্রশাসনে আর মানুষের মনে। প্রশ্ন উঠছে, এই আগুনের শেষ কোথায়? কারণ ইতিহাস বলে, যখন রাষ্ট্র বারবার এমন আগুনে জ্বলে, তখনই জন্ম নেয় নতুন আন্দোলন, নতুন বিপ্লব।